18 জুলাই থেকে 14 আগস্ট পর্যন্ত যে সকল ট্রেনের যাত্রা বাতিল হয়েছে সে সকল ট্রেনের টিকিটের টাকা রিফান্ড করা হচ্ছে। এখন টাকা রিফান্ড করার জন্য যা করতে হবে সেটা হচ্ছে প্রথমে রেল লাইনের ওয়েবসাইটে ঢুকতে হবে। রেল লাইনের ওয়েবসাইটে ঢোকার পরে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নিলাম। এখানে ওয়েবসাইটে ঢোকার পরে দেখতে পারবেন লেখা আছে 18 জুলাই 2024 হতে সাময়িকভাবে ট্রেন চলাচল স্থগিত থাকায় যে সকল ট্রেন সম্পূর্ণ চলাচল করে নাই সেই সকল ট্রেনের টিকিট রিফান্ডের ক্ষেত্রে যাত্রীদের করণীয় নিচে দেওয়া হয়েছে। যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরু হওয়ার পর 15 আগস্ট 2024 সকাল 9 ঘটিকায় স্থগিতকৃত ট্রেনের টিকিট রিফান্ড করা যাবে। এক্ষেত্রে ট্রেন চালুর পর হতে পরবর্তী 10 দিন ট্রেনের টিকিট রিফান্ড রিকোয়েস্ট সাবমিট করা যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে সকল যাত্রী ইন্টারনেটের মাধ্যমে রেল সেবা অ্যাপস ও ওয়েবসাইট টিকিট ক্রয় করেছিলেন তারা ইন্টারনেটের মাধ্যমে এবং যারা স্টেশন কাউন্টার হতে টিকিট ক্রয় করেছিলেন তারা স্টেশন কাউন্টারের মাধ্যমে ক্রয়কৃত টিকিট রিফান্ড করতে পারবেন। আমাদের যেহেতু 25 জুলাই এবং 27 জুলাই আমাদের ট্রেনের টিকিট কাটা ছিল ঢাকা টু কক্সবাজার, সেই সকল ট্রেনের টিকিট এখন ক্যান্সেল করব। দেখি কিভাবে ক্যান্সেল করতে হয়। মাই টিকিট এখানে যেতে হবে, দেন পাঁচ ট্রিপস থেকে এখানে যে দেখা যাচ্ছে পর্যটক এক্সপ্রেস ট্রেনের টিকিট কক্সবাজার টু ঢাকা, এটা অলরেডি রিফান্ড করা হয়েছে, প্রসেসিংয়ে আছে। নিচে দেখছি ঢাকা টু চট্টগ্রাম, চট্টগ্রাম টু কক্সবাজার, এই টিকিটটা হচ্ছে এখন রিফান্ড করব। রিফান্ড করার ক্ষেত্রে এই ক্যান্সেল অপশানে ক্লিক করতে হবে, ক্যান্সেল টিকিট। আচ্ছা, অন্যান্য সময় ট্রেনের টিকিট কাটার সময় হচ্ছে যখন রিফান্ড করা হয় সেক্ষেত্রে হচ্ছে চার্জ প্রযোজ্য থাকে যে এত টাকা হচ্ছে কম পাওয়া যাবে, সেটা চার্জ হিসাবে কেটে নেয়। তবে এখন যেহেতু সরকার কর্তৃপক্ষ থেকেই কোনো ট্রেন চলাচল করতে পারে নাই, সেক্ষেত্রে আপনি সমপরিমাণ টাকাই ফেরত পাবেন। শুধুমাত্র অনলাইনে যে 20 টাকা এক্সট্রা করে টিকিটের চার্জ নেওয়া হয়েছিল কাটার সময়, শুধুমাত্র ওই 20 টাকা রিফান্ড পাওয়া যাবে না, তবে সম্পূর্ণ টিকিটের টাকাটাই রিফান্ড দিবে। এখানে টোটাল ডিডাক্টেড অ্যামাউন্ট 0 দেখাচ্ছে, 1485 টাকা ফেরত পাবো। এটা ক্যান্সেলেশন দেই, কনফার্ম ক্যান্সেলেশন। তারপরে আপনার মোবাইল অথবা ইমেইলে একটা ওটিপি যাবে 6 ডিজিটের, এই 6 ডিজিটের ওটিপি এখানে দিতে হবে। 6 ডিজিটের ওটিপি দেওয়ার পরই হচ্ছে আপনার টিকিটটা ক্যান্সেল সম্পূর্ণ হবে এবং ওই সমপরিমাণ টাকা আপনি যে বিকাশ থেকে পেমেন্ট করেছেন বা অন্যান্য রকেট বা নগদ থেকে পেমেন্ট করে থাকেন ওই সব অনলাইন ব্যাঙ্কিংয়ে হচ্ছে আপনার টাকাটা চলে যাবে। তো সেটা কতদিন পরে যায় সেটাই দেখার বিষয়। এখন আমি ওয়েট করতেছি ওটিপির জন্য। দেখি মোবাইলে এখন পর্যন্ত কোনো ওটিপি আসে নাই। ইমেইলে যেতে পারে, বলছে প্লিজ ইন্টার দ্য 6 ডিজিট কোড ইউ রিসিভ অন ইউর মোবাইল অর ইমেইল। ইট মিনস মোবাইল অথবা ইমেইলে যে কোনো এক জায়গায় আসবে। ইমেইলে ঢুকি, এখন পর্যন্ত ইমেইলে কোনো ওটিপি আসে নাই। মোবাইলেও কোনো ওটিপি আসে নাই, সেখানে ওয়েট করতে হবে। নাইন 63343 96 33 43 96 33 43।